আলোকপুর ছিল এক জাদুময় রাজ্য, যেখানে দিন রাত সবসময় হালকা সোনালি আলোয় ঝলমল করত। রাজা দীপ্তেন্দু ও রানী মায়ার একমাত্র কন্যা ছিল নৈরিতা। নৈরিতা ছিল অসাধারণ বুদ্ধিমতী, সবার প্রিয়। কিন্তু তার জন্মের সময়েই এক ভবিষ্যৎবাণী করা হয়েছিল। আলোকপুরে একদিন ছায়া নামবে, আর রাজ্য রক্ষা করবে এক বিশুদ্ধ হৃদয়ের সন্তান। সে আলো ও ছায়ার সীমানা ভেঙে সত্যকে ফিরিয়ে আনবে। রাজারাজরা এই ভবিষ্যৎবাণীকে ভুলে গিয়েছিল, কিন্তু নৈরিতার মনে সেই কথাগুলো থেকে গিয়েছিল। এক রাতে হঠাৎ আলোকপুরে সূর্য উঠল না। নৈরিতা সিদ্ধান্ত নেয় সে একা বেরোবে ছায়ার বিপক্ষে লড়াই করতে। তার সাথে যোগ দেয় টিম্বু, এক কথা বলা খরগোশ, যে জ্যোৎস্নার আলোয় কথা বলতে পারে। আরন, এক তরুণ তরবারির যোদ্ধা, যার পরিবার একসময় ছায়াপুরে ছিল। বাহুরা, এক উড়ন্ত হাতি, যে জাদুর বীজ খেয়ে ডানা পেয়েছে। তারা যাত্রা শুরু করে, জাদুর জঙ্গল পেরিয়ে অলৌকিক ঝর্ণা, আবঝা নদী এবং স্বপ্নের গুহা অতিক্রম করে। তারা এক জায়গায় আসে যেখানে একটি জাদুর আয়না রয়েছে। সেখানে নৈরিতা দেখতে পায় তার নিজের ছায়া, যেটি বলে, তুমি আলোপুরে রাজকন্যা নও, তুমি ছায়ারও সন্তান। তোমার রক্তে আলো ও ছায়া দুটোই আছে। নৈরিতা বুঝতে পারে সে কোনো পক্ষের নয়, বরং ভারসাম্যের প্রতীক। তার সাহস আরও বাড়ে। শেষে তারা পৌঁছায় ছায়াপুরের কেন্দ্রভাগে, যেখানে দাঁড়িয়ে আছে অন্ধকার দুর্গ। শ্যামঘোর তাকে প্রস্তাব দেয়, আমার পাশে দাঁড়াও, আলোপুর ভুলে যাও। নৈরিতা বলে, আলো একা কিছু না, ছায়াও নয়। আমি আলো ছায়ার মাঝের সেতু। আমি সত্য এবং স্নিগ্ধতার পথে হাঁটব। তার হাতের জাদুর কণিকা জ্বলে ওঠে। শুরু হয় চূড়ান্ত যুদ্ধ। বহু যুদ্ধের পর নৈরিতা শ্যামঘোরকে পরাজিত করে না, বরং তাকে তার কষ্টের স্মৃতি থেকে মুক্ত করে। শ্যামঘোরও একটা সময় আলোপুরের প্রাক্তন রাজপুত্র ছিল, যাকে ভুল বোঝা হয়েছিল। নৈরিতার ক্ষমার মাধ্যমে তার ছায়া ভেঙে পড়ে। দুই রাজ্য একত্রিত হয়। আলোপুর ও ছায়াপুর মিলে হয় সন্ধ্যাপুর। নৈরিতা হয় নতুন যুগের প্রথম রানী। তার শাসনকাল হয় সত্য,